There was once a day that I would pray for you. গাইস দেখলেন আমরা বাড়িতে বানিয়েছি একটা পার্টি পপার ক্যানন। এটার একটা ছোট ভার্সনও আমরা এর আগে বানিয়েছিলাম, সেই ভিডিওটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন আর ভীষণ পছন্দ করেছেন। তো আজকের এই যে পার্টি পপার ক্যাননটা, এটা কিন্তু আমি বানিয়েছি বাঁশ দিয়ে। আপনারাও কিন্তু খুবই সহজে বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলে সবাইকে সাথে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেরটা শুরু করা যাক। তো আজকের এই ক্যাননটা বানানোর জন্য আমরা ইউজ করব এরকম একটা কাঁচা বাঁশের। আর এই জিনিসটা কিন্তু বাঙালিদের ভীষণ পছন্দের একটা জিনিস, কারণ বাঙালিরা এর পিছনে বাঁশ দিতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আপনারা কিন্তু এই ক্যাননটা বানানোর জন্য এরকম একটা বাঁশ জোগাড় করে নেবে। তো এই বাঁশটা পুরোপুরি আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের বাঁশটা প্রয়োজন পড়বে এখান থেকে এখান পর্যন্ত। তো আমরা কি করব, এখানে এমন ভাবে এটাকে কাটবো যাতে আমাদের এই গিটগুলো দেখতে পাচ্ছেন, এই গিটগুলো আমাদের এখানে থাকে। তো এখান থেকে এইটুকু একটা পোর্শন আর এখান থেকে এইটুকু আরেকটা পোর্শন আমাদের এখানে হবে। তো এইটুকু হলে আমাদের হয়ে যাবে, নাহলে একটু লম্বা যদি করতে চান একটু লম্বাও করতে পারেন। আমি এই পর্যন্ত এটাকে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাঁশটা আমরা কেটে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা গিট, দুটো গিট, তিনটে গিট আমরা এখানে রেখেছি। আর সামনের দিকটা আমরা এরকম ফাঁকা রেখেছি। তো পিছনের দিকটা কিন্তু আমাদের এরকম রয়েছে, মানে এই গিটটার জন্য এটা পুরোপুরি একদম সিল রয়েছে বলতে পারেন। তো আর দুটো কাজ করলেই আমাদের এই পার্টি পপার ক্যাননটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দুটো কাজ কি কি আমি আপনাদের বলছি। তো এখন আমরা নেব এরকম একটা রড। তো আমি এটা রড নিইনি, আমি এটা নিয়েছি একটা শাবল। আশা করি শাবল সবার বাড়িতেই থাকে, গ্রামে যারা যারা থাকো সবার বাড়িতেই কিন্তু শাবল থাকে। যাদের বাড়ি শাবল নেই তারা এখানে রড ইউজ করতে পারো। তো এখন আমাদের কাজটা কি হবে, এই যে একটা গিট, এই দুটো গিটের এই অংশটা আমাদের ফুটো করতে হবে। তো ফুটোটা কি করে করব, আমরা সিম্পলি এই রডটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এইখানে আমরা বেঁধেছে। তো একটা প্রেসার দিলেই তো এই গিটটাতে আমরা ফুটো করে ফেলেছি। তো আমার মনে হচ্ছে এর ভিতরে জল রয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন গাইস, বাঁশের ভিতরে জল রয়েছে, যেরকম নারকেলের ভিতরে থাকে। তো কি করে জানি না এর ভিতরে জলটা ঢুকলো, বাট একটা গিট আমরা ফাটিয়ে ফেলেছি। তো আরেকটা গিট আমাদের ফাটাতে হবে, মানে এর তলার গিটটাও আমাদের ফাটাতে হবে সেম ভাবে। গিটটাও কিন্তু আমরা এখানে ফাটিয়ে ফেলেছি। তো একটা জিনিস আপনারা দেখতে পারেন, এখানে হয়তো আমাদের একটু ফেটে গেছে। তো এখানে ফেটে গেলে কোনো প্রবলেম নেই, ফেটে যদি যায় তলার দিকে তাহলে কিন্তু প্রবলেম আছে। আমরা এটাকে পরবর্তীতে একটু ব্ল্যাক টেপ দিয়ে এখানে পেঁচিয়ে দিলে হয়ে যাবে, বাট তলার দিকে যেন না ফাটে সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা এর ভিতরের যে গিটগুলো আছে সেগুলো কিন্তু ফুটো করে নিয়েছি। আশা করি আপনারা একটুগুলো দেখতে পাচ্ছেন, জানি না যদি দেখতে পারেন তো ভালো। তো এবার আমরা যেটা করব, আমরা এইবার এই যে তলার যে গিটটা আছে, মানে এই লাস্টের যে গিটটা আছে, এর এই পজিশনে আমরা একটা ছিদ্র করব। তো চলুন তাড়াতাড়ি করে ছিদ্রটা আমরা করে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা ছিদ্রটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। ছিদ্রটা কতটা বড় করবেন, তো আপনাদের বাড়িতে এরকম ধরনের লাইটার অবশ্যই আছে। তো এই লাইটারগুলো দিয়ে আমরা গ্যাস ধরাই। তো এই লাইটারটার কিন্তু পরবর্তীতে আমাদের এটা ইগনাইট করতে সাহায্য করবে। তো তার জন্যই এইটা আমাদের এর ভিতরে যাতে পারফেক্টলি ফিট হয় সেরকম ভাবে কিন্তু আমরা এই ছিদ্রটা করব, কারণ এটাই কিন্তু আমাদের ট্রিগার পরবর্তীতে হবে। মানে এটা প্রেস করলে এর ভিতরে ব্লাস্ট হবে, ব্লাস্ট হলে কিন্তু আমাদের এটা ওয়ার্ক করবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এরকম ভাবে করেছি। আর বলতে পারেন আমাদের যে ক্যাননটা সেটা প্রায় 99% রেডি। 1 minute later তো আমাদের পার্টি ক্যাননটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমরা এর উপরে আর এখানে একটু ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি, কারণ একটুখানি ফেটে গেছিল আমি বলেছিলাম। তো এটা না দিলেও পারেন, কারণ বাঁশ ভীষণ শক্ত হয়, কোনো প্রবলেম এখানে হবে না। তো যাই হোক, এখন আমরা এটাকে ইউজ করে আপনাদের দেখাবো, কারণ এটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। তো সবার আগে আমরা যেটা করব, আমরা একটুখানি কাগজ নিয়ে এর ভিতরে ভরে দেব। তো এইবার আমরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালারিং পেপার কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক কালারিং পেপার কিন্তু এখানে কেটে নিয়েছি। তো এবার আমরা একটুখানি কালারিং পেপার এর ভিতরে ঢুকিয়ে দেবো।
গাইজ আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন এটা আপনাদের ফায়ার করার পালা। তো ফায়ার করার জন্য আমরা এখানে যেটা ইউজ করব সেটা হলো বাড়িতে রাখা যে কোনো এরকম ধরনের বডি স্প্রে। তো আমরা এখানে বডি স্প্রে কি করব, এই ছিদ্রটার ভিতরে একটুখানি বডি স্প্রে এরকম ভাবে দিয়ে নেব। তো গাইজ আমাদের ক্যানন মোটামুটি রেডি। তো এখন যেটা করতে হবে, আমাদের এই যে লাইটারটা আছে এইটা এর উপরে সেট করে এর ভিতরে ট্রিগারটা প্রেস করলেই আমাদের কিন্তু এটা ফাটবে। You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো গাইজ আপনারাও কিন্তু বাড়িতে এরকম বাঁশের সাহায্যে একটা পার্টি পপার ক্যানন বানাতে পারবেন, যেরকম ভাবে আমি দেখালাম। কত সিম্পল ওয়েতে আমরা বানিয়েছি আপনারা কিন্তু ভালো করেই জানেন। তো আজকের এই পার্টি পপার ক্যাননের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং কন্টেন্ট বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলতে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। From across the room, damn, what a hell of a view. I feel